জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। জন্মাষ্টমীর দিন ভুল করেও খাবেন না এই তিনটি খাবার। সারা জীবন রোগ ভোগ করবেন। এই তিনটি খাবারের মধ্যে যদি একটি খাবারও আপনি ভুল করে খেয়ে ফেলেন, তাহলে সারা জীবন দুঃখ দুর্দশা ভোগ করতে হবে, আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন এবং জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে। বন্ধুরা, এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে পালন করা হয়ে থাকে জন্মাষ্টমী। এই বিশেষ দিনটিতে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা খুব সাড়ম্বরে জন্মাষ্টমী উৎসব পালন করে থাকেন। বেশিরভাগ হিন্দু বাড়িতেই এই দিনে ধুমধাম করে শ্রীকৃষ্ণের শিশুরূপ গোপালের পূজা ও আরাধনা করা হয়ে থাকে। তাই এই পবিত্র ও বিশেষ দিনে ভুল করেও এই খাবারগুলি খাবেন না। ভগবান শ্রীনারায়ণ এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই শ্রীকৃষ্ণ অবতারে জন্মগ্রহণ করেছিলেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র বিষলগ্ন ও বুধবার মাঝরাতে মথুরার কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেন। এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝরাতে কৃষ্ণের জন্মের পর তার পূজা করেন। মথুরা, বৃন্দাবন সহ সারা বিশ্বে সাড়ম্বরে এই উৎসব পালিত হয়। এই বিশেষ দিনটি নানাভাবে আমাদের দেশে এবং দেশের বাইরেও বিভিন্ন জায়গায় উদযাপন করা হয়ে থাকে। এই জন্মাষ্টমীর দিন রাত্রি পর্যন্ত জাগরণ ও উপবাস করা হয়ে থাকে। এই দিন সারা দিন উপবাস রেখে মাঝরাতে ভগবানের পূজা করা হয়। এই দিনটি বিশেষ শুভ দিন। বলা হয়ে থাকে, জীবনে একবারও যদি কেউ জন্মাষ্টমীর উপবাস পালন করে থাকেন তাহলে তার শত জন্মের মহাপাপ খণ্ডন হয়, এমনকি ব্রহ্ম হত্যার মতো মহাপাপ থেকেও মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, যারা জন্মাষ্টমীর ব্রত ও উপবাস পালন করবেন তারা এই তিনটি খাবার খাবেন না। আবার যারা ব্রত পালন করছেন না তারাও এই খাবার তিনটি যেন ভুল করেও মুখে তুলবেন না, নতুবা সারা জীবন আপনাকে ভুগতে হবে। বন্ধুরা, যাদের জীবনে কষ্ট রয়েছে এবং সুখ শান্তি নেই, যাদের জীবনে সমস্যা চলছে, যারা অশান্তির মধ্য দিয়ে জীবন কাটাচ্ছেন, তারা আজকের ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পারবেন, যেগুলি আমাদের সকলেরই জানা উচিত। বন্ধুরা, যারা নানা রকম সমস্যার মধ্যে আছেন তারা অতি অবশ্যই এই জন্মাষ্টমীর মতো অত্যন্ত শুভ দিনে নারুগোপাল অথবা শ্রীকৃষ্ণের যে কোনো রূপের পূজা করুন। ভগবানের আশীর্বাদ ও কৃপা কে না চায়? আমরা সকলেই চাই ভগবানের কৃপা দৃষ্টি যেন আমাদের ওপর থাকে। মনে করা হয় যে এই পবিত্র জন্মাষ্টমীর দিন যদি কেউ মন থেকে ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন তাহলে তিনি সৌভাগ্য লাভ করবেন। যারা দীর্ঘদিন ধরে রোগ ব্যাধিতে ভুগছেন, এছাড়াও যাদের অর্থনৈতিক দুর্দশা চলছে, তারা অবশ্যই এই দিন বাড়িতে শ্রীকৃষ্ণের পূজার্চনা করুন। এই জন্মাষ্টমীর দিন যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিন। এরপর ভগবান শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে 108 বার এই মন্ত্রটি জপ করুন। আর এই মন্ত্রটি হল ওম বাসুদেবায় গোবিন্দায় নমঃ। এই মন্ত্রটি জপ করার ফলে আপনার জীবন থেকে সমস্ত রকম অশুভ শক্তি দূর হয়ে যাবে। আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই কি সেই খাবার যেগুলি এই পবিত্র জন্মাষ্টমীর দিন খাওয়া উচিত নয়। শাস্ত্রমতে যারা এই দিন গোপালের পুজো আরাধনা করবেন তারা এই দিন ভুল করেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। এছাড়াও বাড়িতে নেশা করা বা মদ্যপান করা বা কোনো অধার্মিক কাজ করা উচিত নয়।
জন্মাষ্টমীর আগে তাল খাবেন না। তাল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাই তালের তৈরি কোনো কিছুই ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে গ্রহণ করবেন না। এই দিন অন্ন গ্রহণ করা একেবারেই উচিত নয়। একাদশী তিথি বা জন্মাষ্টমী তিথিতে চাল বা গমের তৈরি খাবার একদম মুখে তুলবেন না, কারণ এই দুটি খাবার এই পবিত্র দিনে মুখে তোলা নিষিদ্ধ। বন্ধুরা, আমরা প্রত্যেকেই আমাদের জীবনে মান সম্মান, অর্থ, সৌভাগ্য চাই এবং সুস্থ ও নীরোগভাবে জীবনযাপন করতে চাই। কিন্তু আমরা অনেক সময় জেনে বা না জেনে কিছু নিয়মকানুন সঠিকভাবে পালন করি না। এর ফলে জীবনে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। এছাড়াও বন্ধুরা, মনে রাখতে হবে, পবিত্র এই জন্মাষ্টমীর দিন ভুল করেও পঞ্চ রবি শস্য মুখে তুলবেন না। আর এই নিয়মগুলি পালন করলে আপনার জীবনে শ্রীকৃষ্ণের আশীর্বাদে সার্বিক উন্নতি হবে। এর সাথে সাথে জীবনে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং সকল প্রকার বিপদের হাত থেকে রক্ষা পাবেন। সারা জীবন সুস্থ ও নীরোগ থাকবেন, পারিবারিক সমস্যা দূর হবে এবং সমাজে আপনার মান সম্মান এবং পদমর্যাদা বৃদ্ধি পাবে।